হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমি খেলতে যাচ্ছি মাইনক্রাফট। এবং মাইনক্রাফটে আমি একটি চ্যালেঞ্জ একটি সার্ভাইভাল সিরিজ শুরু করব। তো গাইজ, এটা হচ্ছে সার্ভাইভাল সিরিজের পার্ট 1। তো গাইজ, আমি এখন ম্যাচটা শুরু করে দিই। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, মাই ওয়ার্ল্ড, সার্ভাইভাল, অ্যাডভান্স সেটিং, শো কোঅর্ডিনেটস, কি দিব, আর কিছুই করার নাই। তো গাইজ ক্রিয়েট দিলেই গাইজ এইটুকু আমি কাইটা দিতেছি, ক্রিয়েটেডটুকু। তো গাইজ আমরা ফাইনালি চলে আসছি ওয়ার্ল্ডে। তো এখান থেকে কিছু উড নিয়ে নেই। উড কালেক্ট করতেছি। ওকে, ডান। উড কালেক্ট করা। ও ভাই, ব্যাপার কি? সামনের ওই পাহাড়ে হয়তো আয়রন থাকতে পারে, আমি ওইখান থেকে একটু ঘুরে আসবো। তার আগে গাইজ আমরা কিছু স্টোনে আপগ্রেড করব নিজেকে। তো গাইজ আই থিঙ্ক এনাফ স্টোন হয়ে গেছে আমাদের কাছে। একটা সোয়ার্ড, দেন আমরা বানাবো কিছু স্টিক্স, দেন একটা পিক্যাক্স, একটা অ্যাক্স। ওকে, ডান। এবার আমরা আমাদের ক্রাফটিং টেবিলটা নিয়ে নিব। এবার আমরা সামনের দিকে আগাই। ভাই দেখে মনে হইতেছিল এই জায়গায় অনেক আয়রন থাকতে পারে, কারণ এই সব জায়গায় যে আয়রন থাকে, কিন্তু এখন দেখি কোনো আয়রনই নাই। আজকে আমরা খালি আয়রন আর্মারটা কমপ্লিট করব সার্ভাইভাল সিরিজে। কোল নিয়ে নিই আমরা। কোলও অনেক দরকার এখন। আরেকটা ভিলেজ খুঁজতে হবে খুব তাড়াতাড়ি।
গাইজ আমরা এইদিকে যাই, দেখা যাক কি আছে সামনে। আমাদের ফুড প্রয়োজন, ফুড কই পাই? আগে আমরা একটা রাবিন খুঁজবো যেখান থেকে আমরা কিছু আয়রন কালেক্ট করব, দেন আমরা আয়রন আর্মর বানায় তারপরে একটা ভিলেজ খুঁজবো। কিছু টর্চ বানাই নিই আমরা। লাভ হইল না ভাই কোনো। ও ভাই, গাইজ এত নিচে আসলাম, মাত্র আয়রন পাইলাম আমি। কি এন্ড নাকি কেবের? গাইজ এই জায়গায় যদি কেবের এন্ড হয় তাহলে তো লস হইলো আসে, কারণ এত বড় কেবে এসা, তো গভীরে এসা মাত্র এই কয়টা আয়রন নেওয়ার জন্য ব্যবসায় লস। তো গাইজ এখন আর কিছু করার নাই, আবার উপরে যেতে হবে আমাকে। গাইজ আমি আমার এই স্কিনটা চেঞ্জ করবো, আপনারা কেউ যদি ভালো স্কিন সাজেস্ট করতে পারেন, জিরক্স গেমিং স্কিন, তাইলে একটু বললেন, কেউ যদি স্কিন বানায় দিতে পারেন। বাই দ্য ওয়ে গাইজ আপনারা সবাই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর কমেন্টে বলবেন আমি কি কি গেম খেলতে পারি। আর গাইজ ওইখান থেকে তো বেরোয় আসলাম, আবার উল্টা দিকে এড়িয়ে যাইতেছি আমি।
গাইজ নাহলে আরেকটা কাজ করতে পারি, আমি আগে একটা ভিলেজ খুঁজে নিতে পারি, দেখা যাক। তাড়াতাড়ি করে ভাই একটা বেড বানায় নেই। রাত্রে ভাই মবগুলো খুব জ্বালাবে। ও ভাই গাইজ আমরা আরো এক্সপ্লোর করতে থাকি। একটা ভিলেজ গাইজ যদি পাওয়া যায় তাহলে তো কাজই হয়ে যায়। প্রথমত এখান থেকে ফ্রির আয়রন পাবো, দ্বিতীয়ত ফুড, এখানে তো দেখে মনে হইতেছে না অত্র এলাকায় কোনো ভিলেজ আছে। গাইজ আমরা একটা বোট বানায় নিই যাতে আমাদের ট্রাভেলিংয়ে এখানে ট্রাভেলিংয়ে সুবিধা হয়। আই থিঙ্ক এটা একটা ওশান, কারণ এত বড় ওশান ছাড়া কোনো লেক হইতে পারে না। নতুন নতুন বায়োম খুঁজে পাইতেছি কিন্তু একটা ভিলেজ খুঁজে পাইতেছি না। তো গাইজ আমরা সামনের দিকে আগাই এই বায়োম দিয়ে। বাই দ্য ওয়ে গাইজ এই বায়োমটার নাম কি আমার ঠিক মনে পড়তেছে না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে দিবেন যে আসলে এই বায়োমটার নাম কি। ডেজার্টের এরিয়ায় চলে আসছে আবার। তো গাইজ ডেজার্ট, আমরা একটু সামনে আগাই। দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। নাহলে গাইজ আমরা ওই দিক দিয়ে এক্সপ্লোর করি। এখন ওশানে কত কত দূর যাই আমরা ভিলেজ পাবো তা কে জানে। তো গাইজ ভিলেজ খোঁজা পর্যন্ত আমি ভিডিওটা একটু স্কিপ করে দিতেছি যাতে আপনাদের বোরিং না লাগে, কারণ ভিডিও আমি বেশি বড় করব না। এখানে তো কোনো ভিলেজ আসলে পাইতেছি না আমি। দেখা যাক আমি একটু ভিডিওটা স্কিপ করে দেই। তো গাইজ আমরা সামনের দিকে আগাইতে থাকি। এতক্ষণেও আমি ভিলেজ পাই নাই গাইজ।
ও ভাই, ও ভাই ভিলেজ পেয়ে গেছি ভাই। ইয়েস গাইজ, ইয়েস ইয়েস গাইজ, এইবারই তো হবে আসল খেলা। ভিলেজ পেয়ে গেছি। ফার্স্টে আমরা ফুড কালেক্ট করব। কই রে হেভেল কই? এই যে গাইজ, আমরা কিছু ফুড নিয়ে নিই আগে। ওকে, ফুড কালেক্টিং ডান। দেখা যাক। ব্রেড বানায় নেই গাইজ। আর আমাদের টোটাল 9টা আয়রন আছে। আমাদের লাগবে হচ্ছে 24টা আয়রন। খালি আর্মর বানাইতে লাগবে। আর 2টা 6টা 8টা আয়রন লাগবে। 32টা আয়রন লাগবে আমাদের টোটাল আর্মর বানাইতে। ভাই মনে হয় ভিলেজারেরও মাই খাইতে ইচ্ছা করছে। তো গাইজ আমরা, ভাই মাত্র 3টা আয়রন দিল। দিন খুব কিপটা। ভাই জল, বৃষ্টি না তার চাইতেই জল। আনব্রেকিং 3 খারাপ না। কেভ তো আছে, কিন্তু গাইজ এই কেভের মতো, এই কেভে যাওয়ার মতো এখনো আমার পরিস্থিতি হয় নাই। আগে ভিলেজটা লইটা নেই গাইজ। ভাই গাইজ, যে একটা রুম ঘর আছে না ভিলেজে থাকে, যে ঘরের মধ্যে গেলে মানে অনেক আয়রনের আর্মর টার্মর থাকে মাঝে মধ্যে। 5 এমরাল্ডে আয়রনের হেলমেট। আচ্ছা, আমি এখন এমরাল্ড থেকে ওকে ট্রেড করতেছি ব্রেড দিয়ে। ক্যারেট তো নাই। ওই কি করতেছিস? এই আমার ও করতেছে ভাই। এটা কি ওইটা নাকি? হবে হবে ভাই, কি নাল্লা টাইপের ভিলেজার। দিয়ে ওয়ান্ডারিং ট্রেডার কি ট্রেড করে ওবে। রেড ডিম ট্রেড করতেছে ভাই। যাই হোক যাই। আরে ভাই তুই শুইলে দিন হবে না, আমি শুইলে দিন হবে। দেখে আনবে কিন্তু। তো গাইস, আমরা এখনো আয়রন আর্মারটা বানাইতে পারলাম না। গাইস, এই কেভে যাওয়ার আগে আমাদের কিছু উড প্রয়োজন। আমরা একটা শিল্ড বানাবো, আর যদি পারি তাহলে একটা সোয়ার্ড নাহলে অন্য কিছু।
একটা শিল্ড, স্টিক লাগবে আমাদের, কিছু স্টিক বানায় নিলাম। এবার একটা সোয়ার্ড বানায় নেই। ওই পাশে একটা ভালো কেউ আছে। গাইস, তো আমরা এখন মোটামুটি ভাবে প্রস্তুত কেবে যাওয়ার জন্য। ও ভাই, কেবে ঢোকার আগেই দেখি জুম। ভাই, ক্রিপারের সাথে ফাইট করার মতো এখনো আমার শক্তি হয় নাই। নো নো নো, बदतमीजी नहीं करने का। তো গাইজ, আমি কেবে যাওয়ার একটু তো গাইজ ফাইনালি আমরা আমাদের আয়রন আর্মার কমপ্লিট করে ফেলছি। তো গাইজ এখন হচ্ছে পড়ার পালা। তো আমরা আমাদের আয়রন আর্মার করে ফেললাম। ফার্স্ট এপিসোড এখানে ডান গাইড। আমরা ফার্স্ট এপিসোডে যে চ্যালেঞ্জটা ছিলাম আয়রন আর্মার কমপ্লিট করা, সেই চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে গাইজ, আপনারা সবাই এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো গাইজ, আপনারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে বলবেন আমি কোন কোন গেমের ভিডিও আবার আনতে পারবো। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তার আগে এন্ডারম্যান্ডার একটু মাইরা নিই। কই গেল আবে? পরে গাইজ আর মারতে পারবো না। তো যাই হোক গাইজ, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসার জন্য আপনারা এই ভিডিওতে 20টা লাইক করে দিবেন। 20টা লাইক হলে আমি এই ভিডিওর সার্ভাইভাল সিরিজের পার্ট 2 নিয়ে চলে আসবো। তো গাইজ, ততদিনের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।